Hi, my name is Hassan Bapari from Keyboard Development in Nonodosha University. My idea is 90-100. Today I am going to present a presentation on electrical machine 1. My presentation topic is DC motor. So let's start. So motor principle. An electric motor is a machine which converts electric energy to a mechanical energy. অর্থাৎ ইলেকট্রিক মোটর হলো একটা মেশিন যেটা কি ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে। The basic working principle of DC motor is whenever a current carrying conduct is placed in a magnetic field, it experiences a mechanical force. অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে দেখতে পাচ্ছি যে চিত্রের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে নর্থ এবং সাউথ। অর্থাৎ নর্থ থেকে সাউথের মধ্যে আমার ম্যাগনেটিক ফোর্স যাচ্ছে এবং এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর রয়েছে এবং এখান থেকে কারেন্ট ক্যারি হচ্ছে। অর্থাৎ কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কন্ডাক্টর থাকে বা কয়েল থাকে এবং এই কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি সেখানে একটা কি ম্যাগনেটিক ফোর্স একটি ফোর্স অনুভব হবে। তো ম্যাগনেটিক ইজ গিভেন বাই এফ ইকুয়াল টু বিআইএল। অর্থাৎ ফোর্স ইকুয়াল টু বিআইএল। বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আই হলো কারেন্ট এবং এল হলো লেন্থ অফ দ্য কন্ডাক্টর উইথিন দ্য ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এল হলো লেন্থ অর্থাৎ কন্ডাক্টরের লেন্থ। তারপর ফিল্মিং লেফট হ্যান্ড রুলস। ফিল্মিংস লেফট হ্যান্ড রুলটা বলতে বোঝায় যে আমার মোটর যে রোটেট করবে সেটা ফিল্মিংস লেফট হ্যান্ড রুলের উপর নির্ভর করে। তো if we sketch the first finger, second finger and thumbs of our left hands to be perpendicular to each other, and the direction of the magnetic fields is represented by the first finger, directions of the current is represented by the second finger, and then the thumb represents direction of the force experienced by the current carrying conductor. অর্থাৎ আমার ফিল্মিং লেফট হ্যান্ড রুলস এটা নির্ভর করবে আমার ফিল্মিংস উনি বলে গেছেন যে একটা মোটর রোড করবে সেটা নির্ভর করবে লেফট হ্যান্ড রুলের সাহায্যে। এটা হলো লেফট হ্যান্ড রুলস। এখানে আমি 3টা আঙুল নেব, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার এবং এটা হলো থাম্বস। অর্থাৎ এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স এর দিক ডাইরেকশন এবং এটা হলো কারেন্ট এবং এটা হলো ফোর্স। অর্থাৎ কারেন্ট যদি যায় এই দিক দিয়ে এবং ম্যাগনেটিক ফ্লাক্স যদি যায় এই দিক দিয়ে এবং কারেন্ট যদি যায় এই দিক দিয়ে তাহলে আমার ফোর্স হবে উপরের দিকে এবং কারেন্ট যদি এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি হয় এই দিকে এবং কারেন্ট যদি ফ্লো হয় ওই দিকে তাহলে আমার ফোর্স হবে আমার নিচের দিকে। তো আমরা এখানে চিত্রের মধ্যে সেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে উপর দিকে ফোর্স হচ্ছে এবং এখান থেকে নিচের দিকে ফোর্স হচ্ছে। তারপর ভোল্টেজ ইকুয়েশন অ্যান্ড পাওয়ার ইকুয়েশন। এই যে আমরা এখানে দুই রকম কালারের লেখা দেখতে পাচ্ছি। এটা হলো ভোল্টেজ ইকুয়েশন এবং এটা হলো ফোর্স ইকুয়েশন। তো বি ইকুয়াল টু অ্যাপ্লাই ভোল্টেজ, এটা হলো অ্যাপ্লাই ভোল্টেজ, আই ইবি ব্যাক ইএমএফ এবং আই এ এটা শেষ। তো সিগনিফিকেশন অফ ব্যাক ইএমএফ। তো এখন আমরা আলোচনা করবো ব্যাক ইএমএফ নিয়ে। আসলে ব্যাক ইএমএফটা কি? ব্যাক ইএমএফটা হলো when the armature of a DC motor rotates under the influence of the driving torque, the armature conducts move through the magnetic fields and hence EMF is induced in them as in a generator. The induced EMF is opposite direction to the applied voltage B, Lenz's law, and is known as back EMF. অর্থাৎ আমরা কোনো মোটর যদি আমরা ভোল্টেজ দিই মোটরটাকে রোটেট করতে থাকবে এবং লেন্স লো কি বলছে? লেন্স লো আমাদের বলছে যে কোন একটা ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেট এর চারদিকে যদি আমরা কন্ডাক্ট রোটেট করাই ঘুরাই অথবা কন্ডাক্ট এর চারদিকে যদি আমরা ম্যাগনেট ঘুরাই বা রোটেট করাই তাহলে কি সেখানে কি ইএমএফ ইনডিউসড হবে। তো মোটরের মধ্যে সেই এটাই লটাই কাজ করছে যে আমরা জানি কি মোটর ঘুরে রোটেট করে। তো মোটর রোটেট করার ফলে মোটর মধ্যে যে কন্ডাক্ট থাকে আর্মেচারের যে কন্ডাক্টস এবং সেটা কি ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করবে এবং কি ভোল্টেজ উৎপন্ন হবে এবং এই ভোল্টেজটা হবে সোর্স ভোল্টেজের মানে বিপরীত দিকে। তো সেটাই আর কি বোঝানো হয়েছে যে ব্যাক ইএমএফ। তো তারপর ইফ আর এ is the armature resistance, then armature current I equal to B minus EB by RA। অর্থাৎ আর্মেচারের যে কারেন্ট সেটা হবে B minus EB। B হলো সোর্স ভোল্টেজ এবং EB হলো ব্যাক ইএমএফ বাই RA। ভোল্টেজ ইকুয়েশন অ্যান্ড পাওয়ার ইকুয়েশন। এখানে দেখতে পাচ্ছি বি হলো কি অ্যাপ্লাইড ভোল্টেজ, ইবি হলো ব্যাক ইএমএফ, RA হলো আর্মেচার রেজিস্ট্যান্স এবং আই হলো আর্মেচার কারেন্ট। তো আই এ ইকুয়াল টু বি বাই ইবি বাই RA। আমরা একটু আগে
ব্যাক সিগনিফিকেশন অফ ব্যাক ইএমএফ দেখতে পেরেছি আমরা আর্মেচার কারেন্ট IA ইকুয়াল টু B মাইনাস AB বাই RA। তো এটা হলো ভোল্টেজ ইকুয়েশন, অর্থাৎ B ইকুয়াল টু EB প্লাস IA, অর্থাৎ সোর্স থেকে যতটুকু ভোল্টেজ আমি দেব আমার ব্যাক ইএমএফ প্লাস IARA অর্থাৎ আর্মেচার ভোল্টেজ ঠিকই ইকুয়ালস হবে, সমান হবে। দিস ইজ নোন অ্যাজ ভোল্টেজ ইকুয়েশন অফ ডিসি মোটর। এটাকে ভোল্টেজ ইকুয়েশন, ডিসি মোটর ভোল্টেজ ইকুয়েশন হবে হিসেবে জানা যায়। তো ইফ ইকুয়েশন 1 অ্যাবভ ইজ মাল্টিপ্লাইড, অর্থাৎ ইফ ইকুয়েশন 1 এটাকে যদি আমি IA দ্বারা মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তাহলে পাবো BIA EB প্লাস IA I স্কয়ার RA। অর্থাৎ BIA হলো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই টু দ্য আর্মেচার, অর্থাৎ BIA হলো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, EBIA হলো পাওয়ার ডিপ্লয়েড বাই আর্মেচার, অর্থাৎ আর্মেচারে কি পরিমাণ পাওয়ার ডিপ্লয়েড হয় ব্যাক ইএমএফ এর কারণে। I স্কয়ার RA হলো ইলেকট্রিক পাওয়ার ওয়েস্টেড ইন আর্মেচার, অর্থাৎ আর্মেচারে কি পরিমাণ আমার পাওয়ার কি হয় ওয়েস্ট হয় সেটা বোঝানো হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার। কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার হলো যে কোনো অবস্থাতে আমরা মোটর থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবো, সেটাই হলো কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার। দ্য মেকানিক পাওয়ার ডিপ্লয়েড বাই দ্য মোটর ইজ PM ইকুয়ালস EB IA, অর্থাৎ মোটর থেকে আমার যে পাওয়ারটা ডিপ্লয়েড হয় সেটা হলো EB IA, সেটাকে আমরা PM দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ PM ইকুয়ালস BIA মাইনাস I স্কয়ার RA। এখানে B এন্ড R হলো ফিক্স, অর্থাৎ B এবং R হবে কি ফিক্স, এবং পাওয়ার ডিপ্লয়েডটা নির্ভর করবে কারেন্টের উপরে, অর্থাৎ কারেন্টের মানটা চেঞ্জ হবে। তো কারেন্টটাকে আমরা তো ফর ম্যাক্সিমাম পাওয়ার PDM বাই DIA শুড বি 0, অর্থাৎ আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, এটাকে এই যে এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করলে পাই, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 পাবো, তাহলে BIA কে ডিফারেন্সিয়েশন করে পাবো B এবং I স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2IARA, অর্থাৎ IARA ইকুয়ালস B বাই 2 বা B ইকুয়ালস EB IARA। এটা আমরা আগে জানি, যে আমরা এখানে দেখেছি এই যে B ইকুয়ালস EB প্লাস IARA, অর্থাৎ IARA যে আমরা IARA পেয়েছি B বাই 2, অর্থাৎ এটার বদলে আমরা B বাই 2 লিখতে পারি, এবং EB ইকুয়ালস B মাইনাস B বাই 2, অর্থাৎ EB ইকুয়ালস B মাইনাস B বাই 2। এটাকে আমরা যদি সমাধান করি তাহলে পাবো EB ইকুয়ালস B বাই 2, অর্থাৎ ম্যাক্সিমাম, অর্থাৎ এটা কি EB হলো আমার ব্যাক ইএমএফ এবং B বাই 2 হলো হাফ সোর্স ভোল্টেজ, অর্থাৎ হ্যান্স মেকানিক্যাল পাওয়ার ডিপ্লয়েড বাই দ্য মোটর ইজ ম্যাক্সিমাম হোয়েন ব্যাক ইএমএফ ইজ ইকুয়াল টু হাফ দ্য অ্যাপ্লাই ভোল্টেজ। অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে, যখন আমার সোর্স ভোল্টেজ থেকে ব্যাক ইএমএফ হাফ হবে, তখন কি আমরা ম্যাক্সিমাম ইএমএফ পাবো। এটা হলো কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার। তারপর টাইপস অফ মোটর, মোটরের টাইপস, তো মোটরের ক্লাসিফাইড, the DC motor are usually classified on the basis of their excitation configuration as follows. তো separated excited motor রয়েছে, field winding is fed by external source, self excited series wound, self excited আবার দুই রকমের, series wound এবং shunt wound। series wound বলতে বোঝায় field winding is connected in series with the armature, অর্থাৎ field winding যদি আর্মেচারের সাথে সিরিজ অবস্থায় কানেক্ট থাকে তাহলে সেটাকে বলা হয় সিরিজ wound, এবং shunt wound ফিল্ড ওয়াইন্ডিং ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আর্মেচার, অর্থাৎ ফিল্ড ওয়াইন্ডিং যদি আর্মেচারের সাথে প্যারালালি কানেক্ট থাকে তাহলে সেটাকে বলা হয় শান্ট ওয়াউন্ড। তো তারপর রয়েছে কম্পাউন্ড ওয়াউন্ড। কম্পাউন্ড ওয়াউন্ড আবার দুই প্রকার, একটা হলো লং শান্ট এবং একটা হলো শর্ট শান্ট। তো এই ছিল আমার ডিসি মোটরের প্রেজেন্টেশন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। স্টে সেফ, স্টে হোম।